চামড়ার বাজারে এবারও ধস, কাগজে সীমাবদ্ধ সরকারি দর। শিকড়ের টানে বাংলাদেশে আসলেন পাকিস্তানি যুবক। ডোনাল্ড ট্রাম্পকে দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়। গৃহবধূর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে গ্রেফতার 2। হর্ন বাজানো নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত 1। বিয়ের পাত্র ভেঙে গেছে অভিনেত্রী আজমেরি হক বাঁধনের। রণবীরকে নিষিদ্ধ করা গভীর ষড়যন্ত্রের অংশ, দাবি শোভাদের। আমি পুষ্প, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। চামড়ার বাজারে এবারও ধস, কাগজে সীমাবদ্ধ সরকারি দর। কোরবানির পশু চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার এবার ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম 62 থেকে 67 টাকা নির্ধারণ করলেও বাস্তব বাজারে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। রাজধানীতে ছোট চামড়া 250 থেকে 450, মাঝারি 500 থেকে 650 ও বড় চামড়া 700 থেকে 900 টাকায় বিক্রি হচ্ছে, যা সরকারি হিসাবের চেয়ে অনেক কম। মাঠ পর্যায়ে তদারকির অভাবে পুরো বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে অভিযোগ ব্যবসায়ীদের। তাদের দাবি, ট্যানারি মালিকরা কম দাম দেয় বাধ্য হয়েই তারা কম দামে চামড়া কিনছেন। চামড়ার এই অস্বাভাবিক দামের পতনে আয়ের প্রধান উৎস হারিয়ে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেশের মাদ্রাসা ও এতিমখানাগুলো। শিকড়ের টানে বাংলাদেশে এসেছেন পাকিস্তানি যুবক। পাকিস্তানি এ যুবকের নাম সিদ্দিক খান। তিনি মৌলভীবাজারের কুলাউড়া বাসিন্দা আলফু মিয়ার সন্তান। জানা গেছে 1971 সালে পরিবারের অজান্তে পাকিস্তানে চলে যান আলফু মিয়া। 2000 সালে তিনি সপরিবারে বাংলাদেশে এলেও স্ত্রীর আকস্মিক মৃত্যুর পর ফিরে যান এবং 2006 সালে সড়ক দুর্ঘটনায় মারা যান। সম্প্রতি ফেসবুকের একটি পেজে দেয়া পোস্টের সূত্র ধরে পাকিস্তানে থাকা আলফু মিয়ার ছেলে সিদ্দিক খানের সন্ধান পান স্বজনরা। পরবর্তীতে পাকিস্তান হাইকমিশনের সহায়তায় ঠিকানা নিশ্চিত করে 3 মাসের ভিসায় বাংলাদেশে আসেন সিদ্দিক। বর্তমানে মৌলভীবাজারের কুলাউড়া গাজীপুর চা বাগানে পৈতৃক ভিটায় থাকা সিদ্দিক বাংলা ও সিলেটি ভাষা শিখছেন। মিরপুর জাতীয় চিড়িয়াখানার প্রধান আকর্ষণ এখন অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প। ঈদুল আজহার দ্বিতীয় দিন সকাল থেকেই এই ভাইরাল মহিষটিকে দেখতে চিড়িয়াখানায় ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। তাকে দেখতে আসছেন শিশু কিশোর সহ সব বয়সী মানুষ। অনেকে চিড়িয়াখানা কর্মীদের কাছে জানতে চাইছেন ট্রাম্পের অবস্থান কোন দিকে। দর্শনার্থীরা ছবি ও সেলফি তোলার পাশাপাশি রসিকতা করে বলছেন, ট্রাম্পকে দেখে আমেরিকার ভিসা পাক্কা। এদিকে দেশ বিদেশের সংবাদ মাধ্যমে সারা জাগানো মহিষটিকে নিরাপদ দূরত্ব থেকে দেখার সুযোগ দিচ্ছে কর্তৃপক্ষ। গৃহবধূর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে গ্রেফতার স্বামী ও ননদ। যৌতুকের দাবিতে তানিয়া খাতুন নামের এক গৃহবধূকে এমন নির্যাতনের ঘটনায় পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে চাঁদ আলী ও তার বোন সান্ত্বনা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগীর বরাতে জানা গেছে, বিয়ের পর 1.5 লাখ টাকা যৌতুক দিলেও আরও টাকার জন্য নিয়মিত তার উপর নির্যাতন চালাতেন অভিযুক্তরা। অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা চুল কাটার মেশিন দিয়ে তাকে জোরপূর্বক ন্যাড়া করে দেন। পরে পরিবারের সহায়তায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা নিয়ে আসামিদের দ্রুত গ্রেফতারের আওতায় আনে আইনশৃঙ্খলা বাহিনী। মোটর সাইকেলের হর্ন বাজানো নিয়ে দুপক্ষের ভয়াবহ সংঘর্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দেলোয়ার হোসেন নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত 8 জন। স্থানীয়রা জানিয়েছেন, মাঠে হর্ন বাজানোকে কেন্দ্র করে বাগবিতণ্ডা ও হাতাহাতিতে জড়ান পাখিমারা গ্রামের লালটুর সাথে হরিশপুর গ্রামের শুভ। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন 2 গ্রামের মানুষ। এতে হরিশপুর গ্রামের দেলোয়ার হোসেন, আবু তালেব ও পাখিমারা গ্রামের মশা ফকির, মাহবুব বাদশা সহ অনেকেই আহত হন। পরে এলাকাবাসীর সহায়তায় দেলোয়ার হোসেনকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান। বিয়ের পাত্র ভেঙে গেছে অভিনেত্রী আজমেরি হক বাঁধনের। ঈদ উপলক্ষে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমন স্বীকারোক্তি দিয়েছেন আলোচিত এই অভিনেত্রী। তিনি জানান, বিয়ে করার মতো একজন মানুষ পেলেও শেষ পর্যন্ত সেই মানুষটি সম্পর্ক থেকে সরে গিয়েছেন। সাক্ষাৎকারে বাঁধন আরো বলেন, বর্তমানে তিনি নিজের জীবন, কাজ ও মেয়েকে নিয়ে বেশি ব্যস্ত সময় পার করছেন। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এখন আর তাড়াহুড়া করতে চান না বলেও জানান এই অভিনেত্রী। একই সঙ্গে ছোটবেলার ঈদের স্মৃতিও তুলে ধরেন তিনি। বাঁধনের ভাষায়, আগে গ্রামের বাড়িতে পরিবারের সবার সঙ্গে ঈদ কাটানোর আনন্দ ছিল অন্যরকম, তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র বদলে গেছে। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ থেকে রণবীরকে নিষিদ্ধ করা গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট লেখিকা শোভাদে। একই সাথে তিনি জানান, এ আক্রমণ শুধু রণবীরের বিরুদ্ধে নয়, বরং আদিত্য ধর এবং তার ব্লকবাস্টার ফ্রাঞ্চাইজি ধুরন্ধরের বিরুদ্ধেও। মূলত নির্মাতা ফারহান আখতারের মেগা প্রজেক্ট ডন 3 থেকে হঠাৎ সরে দাঁড়ানোয় বড় ধরনের আর্থিক ক্ষতি এবং চুক্তি লঙ্ঘনের অভিযোগ ওঠে রণবীর সিং এর বিরুদ্ধে। এর জের ধরেই তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করে। তবে এই ব্যবসায়িক ও চুক্তিগত বিরোধটি আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান সম্ভব বলে মনে করে শোভাদে। এরকম আরো ভিডিও নিউজ পেতে ভিজিট করুন bangladeshtimes.com-এ। ধন্যবাদ।